মার খুব ইচ্ছে ছিল ছেলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে। সায়েন্স নিয়েছিলাম, বিগেস্ট মিস্টেক অফ মাই লাইফ। তো সকালে ফিল্ম স্টাডিজ পড়তাম, রাত্রে মাস কমিউনিকেশনের ক্লাস করতাম। ফুটবল ইজ ওয়ান অফ মাই ফেভারিট স্পোর্টস। তো ফুটবল নিয়ে প্রচুর লেখালেখি করেছিলাম। সেটা হচ্ছে তোমার স্কুলিং কোথায়? আমার স্কুলিং বিড়লা হাই স্কুল বলে একটা স্কুল আছে মিন্টু পার্কের, ময়রা স্ট্রিট। হ্যাঁ, ময়রা স্ট্রিটে। ওটা হিন্দি হাই স্কুল ছিল তখন। তো প্রাথমিক শিক্ষা আমার ওইখানেই, ক্লাস 12 পর্যন্ত আমি বিড়লা হাই স্কুলে ছিলাম। কি নিয়ে পড়েছো? সায়েন্স নিয়েছিলাম, বিগেস্ট মিস্টেক অফ মাই লাইফ। কারণ আমার ওই অ্যাবিলিটিটা ছিল না টু মেবি ফুলফিল সায়েন্সের জায়গাটা। মার খুব ইচ্ছে ছিল ছেলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে। তো সেই অর্থে পরীক্ষা দিয়েছিলাম, এন্ট্রান্স পরীক্ষা দিয়েছিলাম, কোয়ালিফাইও করেছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম যে আমি হয়তো নট মেড ফর দিস। তো তখন শিফট করলাম, স্ট্রিম শিফট করে আমি মাস কমিউনিকেশন আর জার্নালিজমের দিকে এগোলাম। জার্নালিস্ট হওয়ার ইচ্ছে ছিল ইনিশিয়ালি। তো তোমার আমাদের হ্যাঁ, তোমাদের প্রফেশনেই আর কি ঢোকার ইচ্ছে ছিল। মাস কমিউনিকেশন পড়াকালীন সেন্ট জেভিয়ার্সে পড়েছিলাম। সেখানে একজন প্রফেসর আমাকে বললেন যে তোমার ফিল্মের প্রতি একটা ন্যাক আছে, মানে তুমি চলচ্চিত্র ফিল্ম স্টাডিজের আমাদের প্রফেসর ছিলেন মিস্টার গোপালন মল্লিক। তো তখন উনি আমাকে বললেন ফিল্মের দিকে দেখো। তো তখন অবভিয়াসলি লেখার প্রতি আমার একটা খুব মানে স্ট্রং ভালোবাসা আছে। তো আমি ভেবেছিলাম পরিচালনার দিকেই আর কি এগোবো। সেই অর্থে ভাবলাম যে পড়াশোনাটা সেই দিকে নিয়ে যাওয়া উচিত। তো যাদবপুর ইউনিভার্সিটিতে ফিল্ম স্টাডিজ পড়লাম, আর তার সঙ্গে আমি অ্যাট দ্য সেম টাইম একটা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স করলাম মাস কমিউনিকেশনে যাদবপুরে। তো সকালে ফিল্ম স্টাডিজ পড়তাম, রাত্রে মাস কমিউনিকেশনের ক্লাস করতাম, করে তারপরে আস্তে আস্তে ফ্রিল্যান্সে কাজ করতে শুরু করলাম অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আর শেষে শহীদদার ওইখানে পৌঁছলাম, তারপরে তো বাকিটা জানো। যখন তুমি বলছিলে যে যে তোমার লেখালেখির প্রতি একটা ন্যাক আছে এবং তোমাকে স্যার বলেছেন যে তোমার ফিল্মের প্রতি একটা ন্যাক আছে, তুমি ফিল্ম স্টাডিজটা করো, এই লেখালেখির ন্যাক থেকে কখনো কি কোনো জার্নালস বা কোনো নিউজ পেপার বা কোনো ম্যাগাজিনের জন্য কি লিখেছো? স্কুলে আই থিঙ্ক আমরা স্কুল ম্যাগাজিন থেকেও বেশি একটা মানে স্টুডেন্ট রিপোর্টার হিসেবে কাজ করেছিলাম ফর স্টেটসম্যান ভয়েসেস। আচ্ছা, তো স্টেটসম্যান তোমার সাথে আমার মিল আছে, আমি ভয়েসেস ছিলাম। গোপালিদি ওয়াজ দি এডিটর সেই সময়। হ্যাঁ, তো তখন আমি স্টেটসম্যান ভয়েসেস কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছিলাম, লেখালেখি করতাম অবভিয়াসলি। আর পরবর্তীকালে কলেজে আমি ফুটবল ইজ ওয়ান অফ মাই ফেভারিট স্পোর্টস। তো ফুটবল নিয়ে প্রচুর লেখালেখি করেছিলাম। goal.com বলে একটা জার্নাল, অনলাইন জার্নাল ছিল, তাদের জন্য রিপোর্টিং করতাম ফর আ ওয়াইল, সেটা ফ্রিল্যান্সে। ভাই ছোটবেলা থেকে কি ভাবতে যে বড় হয়ে কি হবে? প্রথম ইচ্ছে ছিল অ্যাস্ট্রোনট হব, তারপরে হয়েছিল ফর্মুলা 1 রেসার হব, তারপরে ভেবেছিলাম যে অভিনয় করব ভেবেছিলাম, কিন্তু তারপরে আবার ঘুরে ফিরে মনে হয়েছিল যে ঠিক আছে, মা যখন ইঞ্জিনিয়ারিং করাতে চাইছে আমাকে দিয়ে, তাহলে ইঞ্জিনিয়ার হব। মায়ের ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ারিং, বাবার কি ইচ্ছে ছিল? বাবার ছিল কি এমন কিছু একটা কর যেটাতে তোর মনটা বসবে। আচ্ছা, মানে এতটাই দুরন্ত ছিল যেটা বোঝা যায়। হ্যাঁ, আমি প্রচণ্ড দুরন্ত ছিলাম, মানে বললাম না বাদর, একটা স্টেজের উপরে বাদরামো করতাম আর কি। তো প্রচণ্ড এনার্জেটিক ছিলাম, প্রচণ্ড মানে দস্যু ছিলাম বলা যায়। প্রচুর প্রচুর আমার মা ইনফ্যাক্ট একবার দিদি নাম্বার 1-এ নিয়ে গেছিলাম মাকে, তখন অভিনয় করতে শুরু করে দিয়েছি। তখন মা তো বলতে হ্যাঁ, ও আমাদের প্রথম ছেলে তো প্রচুর খেয়েছে আর কি, মা বলে দিয়েছিল। এবার হ্যাঁ, মানে বাবা মা খুব স্ট্রিক্ট, প্রচণ্ড স্ট্রংলি আমাকে রেজ করেছে, যখন প্রয়োজন তখন দিয়েছে আচ্ছা সে।